আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজকে ইসলামী জীবনের অনুষ্ঠানে আমরা যাকাতের বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের পাঁচটি স্তম্ভ যদি ইসলামের, এর মধ্যে দ্বিতীয়টি হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের জায়গায় জায়গায় যাকাত আদায়ের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো প্রিয় ভাইরা আমার, যার ধন সম্পদ শরীয়তের একটি নির্দিষ্ট পরিমাণের বাইরে চলে যাবে, তখনই তার উপরে যাকাত আসবে। আর এই যাকাত দেওয়াটা বাধ্যতামূলক। এটার হিসাব আছে, এটার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে যাকাত দিতে হবে। এরকম না যে আমি ধনী তো আমি কিছু কিছু টাকা দিয়ে দিলাম, না, এর হিসাব করতে হবে। পাই পাই পেনি পেনি করে হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। যাকাতের শাব্দিক একটি অর্থ হলো যে পবিত্র করা। তো যাকাত আপনার পুরো সম্পদকে পবিত্র করে দেয়, আর না হয় এটা তো হারাম হয়ে যাবে আপনার জন্যে। আর দ্বিতীয় হলো যাকাতের আরেকটি অর্থ হলো বৃদ্ধি করা। তা আসলে যাকাত যারা দেয় তাদের মাল বৃদ্ধি হয়, বাড়ে। যাকাত দিলে আপনি গরিব হয়ে যাবেন, এটা শয়তানের কুমন্ত্রণা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাকাত আল্লাহর রাস্তায় দান করলে, আপনার মাল খরচ করলে আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী আপনার মাল বৃদ্ধি হবে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ আপনাকে ক্ষমার পুরস্কার দান করবেন, এবং আল্লাহ বলতেছেন আল্লাহ নিজে বিরাট একটি প্রতিদান আপনাকে দিয়ে দিবেন। তো সম্মানিত ভাই বোনেরা, যাকাত বাধ্যতামূলক আমাদেরকে দিতে হবে। যাকাত এটা কোনো এরকম নয় যে আমার মন যা চাইলো তা দিয়ে দিলাম, এটাকে যাকাত বলবে না। আমাদের দেশের অনেকেরই একটা এরকম একটা, যা আমরা যেটা আমাদের সিলেটি ভাষায় আমরা বলি লামসাম, লামসাম করে একটা দিয়ে দিলাম, আমার অমুককে দিয়েছে, তো না ভাই, হিসাব করে দিতে হবে। তো আজকে আসুন আমরা যাকাত সম্পর্কে আমরা জানব। যাকাত কার উপর কখন ফরজ হয়, আজকের টপিক্সে, আজকের আলোচনায় আমরা এটাই আমাদের দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোনদের কাছে আমরা তুলে ধরব যে যাকাত আপনাকে কখন দিতে হবে। তো যাকাত আপনাকে দিতে হবে যদি পাঁচটি ক্রাইটেরিয়া আপনার মধ্যে পাওয়া যায়, পাঁচটি জিনিস যদি, পাঁচটি পর্যায়ে আপনি যান, তাহলে যাকাত আসবে, অন্যথায় নয়। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, জানুয়ারিতে ছিল, ফেব্রুয়ারিতে আপনি আবার গরিব হয়ে গেলেন, না, আপনার যাকাত আসবে না। তো যাকাত আসার জন্যে আপনার মোটমাট 5টি শর্ত, 5টি ক্রাইটেরিয়া। এগুলো কি? প্রথম হলো যে একজন মুসলমান সে যদি বালেগ হয়, সাবালক হয়, তাহলে তার 5টা জিনিস যদি থাকে,
নাবালকের সম্পত্তিতে আবার জাকাত আসবে না। বালিগ যদি হয় তাহলে প্রথম দেখতে হবে তার নেসাব পরিমাণ হয়েছে কিনা। এটা ইসলামের পরিভাষায় বলে নেসাব। একটি মানদণ্ড, এই মানদণ্ডে এই সমপর্যায়ে গেলে আপনার জাকাত দিতে হবে। সেই নেসাবটা কি বলে? নেসাব হলো যে 7.5 ভরি স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, সিলভার। এই 7.5 ভরি গোল্ড অথবা 52.5 তোলা রূপা বা সিলভার, এই দুইটার একটাকে মানদণ্ড ধরে আপনাকে জাকাত দিতে হবে। মনে করেন 7.5 তোলা স্বর্ণের মূল্য কত আসে? আমরা যদি 50,000 করে ধরি তাহলে দেখবেন যে 4 লাখের আশেপাশে হবে। আবার রূপা যদি আমরা ধরি তাহলে 52.5 তোলা রূপা, এটা এত পয়সা লাগবে না। যে 1,000 টাকাও যদি আমরা ধরি তাহলে দেখা যাবে যে 50-60 হাজারের ভিতরে থাকবে। এই পরিমাণ যদি আপনার সম্পদ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা মানদণ্ড হিসাবে আমাদের কোনটাকে ধরব? আমরা কি স্বর্ণকে আমাদের মূল মানদণ্ড বা মূল বিষয়ে আমরা ধরব, নাকি আমরা রূপাকে ধরব? তো কেউ কেউ বলেছেন যে স্বর্ণকে ধরলে ভালো হয়, কারণ রূপার যে মূল্য সেটা তো কম। 50,000 60,000 টাকা গরিবের হাতেও থাকে। তো কমসে কম 4 লাখ 4.5 লাখ টাকা যদি একজনের হয় তাহলে জাকাত আসবে। তো এই যুক্তিটাও আছে। তবে সলফে সালেহীন বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো আপনি রূপার নেশাবটাই ধরেন, তাহলে রূপার নেশাবটা ধরলে জাকাত দেনেওয়ালার সংখ্যা বাড়বে, জাকাত দেনেওয়ালার সংখ্যা বাড়বে আর গরিবরা উপকৃত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিলভার অথবা গোল্ড কমসে কম 52.5 তোলা অথবা সেই পরিমাণ টাকা, সেই পরিমাণ আপনার মনে করেন আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় যে টাকা খাটাইছেন সেই ব্যবসায় এত পরিমাণ টাকা, বা আপনি আরও যত ব্যবসা বাণিজ্য আছে সবটারই এইটার মানদণ্ডে আমরা যদি হিসাব করি তাহলে বিষয়টা দাঁড়াবে যে আমরা জাকাত তখন দেব। তাহলে আমরা আজকে নেশাব বলতে শরীয়তের ভাষায়, ইসলামের পরিভাষায় নেশাব হলো যে 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা পয়সা, স্বর্ণ অথবা তার এই পরিমাণ টাকা পয়সা, অথবা 52.5 তোলা স্বর্ণ অথবা এর সমপরিমাণ সম্পদ আমার কাছে থাকলে বুঝতে হবে যে আমি জাকাত দেনেওয়ালা, জাকাত দাতা হিসাবে আমি জাকাতের ফরজের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। জাকাত আদায়ের জন্য আদায় করাটা আমার জন্য ফরজ। 2 নম্বর শর্ত হাউলানুল হাউল, মানে আপনি 1 বৎসর এই পরিমাণ টাকা আপনার কাছে থাকতে হবে। এরকম না যে আপনি ডিসেম্বরে দেখা গেল যে আপনি ফকির হয়ে গেছেন, আপনার জাকাতের পয়সা আপনার মানে এই পরিমাণ টাকা নাই, তাহলে আপনার জাকাত আসবে না।
পুরো বছর এই 52.5 তোলা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে আপনার হাতে থাকতে হবে। তাহলে এটা আমরা বুঝলাম যে এই বিষয়টা যে আমাদেরকে কি করতে হবে, যে পুরো বছর এটা থাকতে হবে। 3 নম্বর শর্ত মিলকিয়ত, মালিকানা। যে টাকা এটা আমার মালিকানা হতে হবে। আমার আরেকজন আমাকে দান করেছিল, আরেকজন আমার কাছে আমানত রেখেছিল, তো আমার অ্যাকাউন্টে পড়ে আছে এই টাকা, সেই টাকার উপরে আমার যাকাত দিতে হবে না। এটা তো টাকাটা তো আমার নয়। মনে করেন একজন এতিমের টাকা, কোনো প্রতিষ্ঠানের টাকা, সেটা আমার কাছে বছর কা বছর যত বছর থাকুক সেটার যাকাত আমাকে দিতে হবে না। আর চতুর্থ শর্তটা হলো যে জিয়াদা, আপনার যাকাত আসবে কখন? আপনার বেসিক, আপনার প্রয়োজনীয় ব্যয় মেটানোর উপর যদি অতিরিক্ত থাকে তাহলে দেবেন। মনে করেন আপনার বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে, বাচ্চাদের স্কুলের খরচ আছে, মেডিকেলের খরচ আছে, স্বাস্থ্য, আপনার কাপড় চোপড় কেনা, আপনার বাচ্চাদেরকে নিয়ে কোথাও ভ্রমণে যাওয়া, সব কিছু করার পরে যদি এই পরিমাণ টাকা অতিরিক্ত থাকে তাহলে আসবে যাকাত। এরকম নয় যে আমার এই টাকা আমার বাচ্চার স্কুলের প্রয়োজন মেটানো হলো না, আমার চিকিৎসার ব্যয় মেটাতে পারলাম না, আমার ঘরের খাবার দাবার, আমার ঘরের ডেকোরেশন, আমার ঘরের যে ফ্যান লাগানো, এই সমস্ত বিষয় যেটা বেসিক নিড, এগুলো ফুলফিল করার পর যদি আপনার হাতে 52.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা থাকে তাহলে আপনি যাকাত দেওয়ার উপযুক্ত। যদি আপনার দেখা গেল যে বেসিক নিড আপনি পূরণ করার পর খেয়ে পরে আপনার কোনো হাতে কোনো টাকা নাই, কোনো রকম চলে যায়, এরকম অনেক বড় বড় চাকরিজীবী আছেন, তাদের বাসা ফ্ল্যাট ভাড়া, বাচ্চাদের স্কুলের খরচ, বড় বড় স্কুল ইউনিভার্সিটি, এগুলো খরচ মেটাতে মেটাতে দেখা গেল মাসের শেষে এসে তাদের হাতে কিছুই থাকে না। এরকম যারা, তাদের জন্য যাকাত ফরজ নয়। ইসলাম এত সুন্দর বিধান দিয়েছে, কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় বেফাস মন্তব্য করে ফেলি। আমরা এরকমও বলতে শোনা যায়, আরে যাকাত দিলে তো একসময় আমি ফতুর হয়ে যাব। কে দেবে যাকাত? যার প্রয়োজনীয় সমস্ত প্রয়োজন ফুরানোর পর, আপনার গাড়ি আছে, ড্রাইভার খরচ আছে, গাড়ি মেরামতের খরচ আছে, এই সব কিছু ব্যয় মেনটেন করার পর যদি আপনার হাতে 52.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ পয়সা আপনার হাতে থাকে, তখন না আপনি যাকাত দেবেন। আদারওয়াইজ আপনাকে যাকাত দিতে হবে না, ভয়ের কোনো কারণ নেই। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, 4টা শর্ত আমরা বললাম। 1 নম্বর হলো যে নেশাব পরিমাণ মাল হওয়া, 2 পুরো বছর এই মালটা কন্টিনিউ থাকা, গ্যাপ না হওয়া, 3 নম্বর আপনার মালিকানা থাকা, 4 নম্বর এই সম্পদ অতিরিক্ত হওয়া, উদ্বৃত্ত হওয়া, উদ্বৃত্ত সম্পদে যাকাত আসে। আর 5 নম্বর শর্ত হলো কর্জ না থাকা। এরকম যদি হয় যে আপনি যাকাত দিবেন, যে সমপরিমাণ করজ আপনার আছে, এই করজ যদি আপনি দিতে যান তাহলে দেখা যাবে যে আপনার যাকাতের যে পয়সাটা আছে সেটাতে টান পড়ে যাবে, তাহলে আপনার যাকাত আসবে না। তবে এই করজ,
এই ঋণ আবার অনেকে আছে যে কিস্তিতে আমরা বড় বড় জিনিস কিনি, যেমন গাড়ি কিনেছি, বাড়ি কিনেছি, বিলাসবহুল বাড়ি কিনেছি, এটা কিন্তু এই ঋণের আওতায় আসবে না। ইনস্টলমেন্ট যদি আপনি করে থাকেন তাহলে বড়জোর 1 বছরের ইনস্টলমেন্ট বা 1 বছরের কিস্তির টাকা আপনার জাকাতের সম্পদ থেকে বাদ দিতে পারেন। আর বড় বড় যে ঋণ যে বড় বিজনেসের জন্য আনছেন, এরকম এটা হিসাবে আসবে না। এটা তো আপনি যেটা আপনার ব্যবসা বৃদ্ধির জন্য করেছেন, বেসিক প্রয়োজন মেটানোর জন্যে যে ঋণ, সেই ঋণটা আপনার জাকাতের সাথে সংশ্লিষ্ট হবে। তো দেখা যায় যদি আপনার ঋণ এরকম হয় যে আপনার ঋণের পরিমাণ আপনার জাকাতের যে সম্পদ তার চেয়ে সমান সমান অথবা অর্ধেক, বা মানে আপনি এই ক্রাইটেরিয়াটা থাকে না, এই পরিমাণ 52.5 তোলার সোনা অথবা 52.5 তোলার রূপা অথবা সোনা, বা এই যেটা বলি আমরা, তো এই পরিমাণ যদি না থাকে তাহলে জাকাত আপনার আসবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, অনেক মা বোনের গলার মধ্যে আমাদের অর্নামেন্ট গহনা আছে, সেই গহনা আর জাকাত দিতে হবে। এই জন্যে আমরা যারা বিয়ে শাদী, আমরা বিয়ে শাদী যখন মহারানা দেই, বা আমাদের যে বিয়েতে আমরা তখন যে স্বর্ণটা দিই, তো যারা মশলা জানেন তারা 7.5 তোলার নিচে দেন। 10 ভরি দিয়ে দিলেন, তো এই মহিলা 10 ভরি স্বর্ণের জাকাত সে পাবে কোথায়? তো তাই উত্তম হলো 7.5 তোলা স্বর্ণের নিচে স্বর্ণ রাখা। হ্যাঁ, আপনি উপরে রাখেন, আপনার যদি এবিলিটি থাকে তাহলে জাকাত দিবেন। আর যদি কখনো এরকম হয় যে স্ত্রীর হাতে টাকা নেই, তো স্বামী দিয়ে দিবে, স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে দেবে, অথবা তার বাবা দিয়ে দেবে, অথবা এই কেউ না কেউ দিতে হবে। আর যদি কেউ দেওয়ার না থাকে, স্বামীও নাই, বাবাও নাই, কেউ নাই, ছেলেও নাই, তাহলে ওই আপনার অর্নামেন্টারি অংশ একটা বিক্রি করে আপনাকে জাকাত কিন্তু দিতেই হবে। আর না হয় আপনি জাকাত না দেওয়ার গুনার কারণে আপনি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে যারা জাকাত আদায় করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের সম্পদ তাদের গলায় ঝুলায় দেবেন, তাদের তার সম্পদ দিয়ে, সোনা রূপা দিয়ে তার শরীরের মধ্যে দাগ দেওয়া হবে, কঠিন শাস্তির কথা এরকম বলা হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা বললাম যে আমাদের জাকাত দিতে হবে, এটা আমাদের নিজেদের স্বার্থেই দিতে হবে। আর জাকাত মনে রাখতে হবে যে জাকাত এটা কোনো অনুদান নয়, এটা কোনো অনুগ্রহ নয়, এটা আপনার গরিবের পাওনাটা সে নিতেছে। এই জাকাতের যে সম্পদ আপনার হাতে আছে, এটা আপনি গরিবকে দিচ্ছেন। আমাদের দেশে আজকাল এরকম আমরা দেখি যে জাকাত দেওয়ার নাম করে যে বিশ্রী একটা ঘটনা আমরা ঘটাই, যে জাকাতের কাপড় বিতরণ করা হবে। এভাবে করে আমরা মানবতার বিরুদ্ধে আমরা কাজ করছি। এই যে গরিব মানুষকে গরিব বলে তাচ্ছিল্য করা, আমার বড় ধনীর বাড়িতে লাইন পড়ে গেল, হুড়ুহুড়ি করে একটা শাড়ি নেওয়ার জন্য এসে একজনের পায়ে পিষ্ট হয়ে আরেকজন মারা যাবে। ভাই, এটা তো ইসলামের বিধান নয়। ইসলাম বলে যে আপনি জাকাত আদায় করবেন, সসম্মানে তাকে দেবেন, বিন্দুমাত্র এটা মনে আনবেন না যে আমি শ্রেষ্ঠ সে অধম। না ভাই, ওয়াফি আমওয়ালিহিম
হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন যে ধনীদের সম্পদে বঞ্চিত মানুষ যারা আছে তাদের অধিকার রয়েছে। তো আপনি তো তার পাওনাটা দিচ্ছেন। আপনি এটা মনে করতে যে আমার হাতে আমার পকেটে গরিবের টাকাটা ছিল, আমি এটা যত গোপনে দিতে পারি সে যেন অপমানিত না হয়। আমি মানুষকে দেখায় যদি দেয়, এই নাও তুমি, তোমাকে দিলাম 10 টাকা দিলাম 20 টাকা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এরকম দানকে আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা রিয়াকে পছন্দ করেন না। আপনি লোক দেখানো, মানুষকে দেখানোর জন্যে, তাহলে তো আল্লাহর কাছে আপনার কোনো কিছু পাওনা রইল না। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই বিধান সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। মাল এটা ধনীদের কাছ থেকে সংগ্রহ করে গরিবদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো জাকাতের মর্মবাণী। জাকাত যদি আসলে আমাদের সমাজে সুষ্ঠুভাবে দেওয়া হতো, তাহলে একমাত্র এই জাকাতের ব্যবস্থা, এটা একটা অর্থনৈতিক ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হবে জাকাত। এই জাকাতের মাধ্যমে যদি জাকাতের সুষ্ঠু বন্টন হয় এবং গরিবদেরকে প্ল্যান করে তাদেরকে যদি এটা দেওয়া হয়, তাহলে গরিব আর থাকবে না। আমরা দেখি যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইসলামী স্টেট করেছিলেন, সাহাবায়ে কেরাম যে ইসলামী রাষ্ট্র পরিচালনা করছিলেন, সেখানে এরকম হয়েছে যে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না। তো আজকের বাস্তবতায় আমরা বলতে পারি, যদি জাকাতকে পরিকল্পনা করে এবং সসম্মানে একটি প্রক্রিয়ায় গিয়ে একটি সুন্দর ব্যবস্থাপনায় যদি জাকাত দেওয়া হতো, তাহলে দরিদ্র দেশগুলো আর দরিদ্র থাকতো না। আমাদের ইকোনমিক পলিসি আজকে যেটা মেনটেন করা হচ্ছে, এটা সরাসরি পুঁজিবাদী সমাজতান্ত্রিক। কেউ পুঁজিবাদী বলে আমরা চলে যাচ্ছি, কেউ সমাজতান্ত্রিক বলে আমরা চলে গিয়ে সমাজের মধ্যে ধনী গরিবের এক বিশাল ব্যবধান তৈরি হয়ে গেছে। তো আসলে জাকাত যদি সবাই সঠিকভাবে তার গরিব আত্মীয় স্বজন বা সামাজিকভাবে যদি এটাকে ব্যয় করা হয়, তাহলে পরম সত্য হলো দারিদ্র বিমোচন হয়ে যাবে, মানুষ আর গরিব থাকবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে আপনাকে জাকাত কখন দিতে হবে, আর জাকাত যদি আমরা আমাদের ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের ফরজ অনুযায়ী আমরা যেন জাকাত দেই। আমরা আজকের এই পর্বটি এখানে শেষ করতে যাচ্ছি। আগামী ইসলামী জীবন অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সার্বিক মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah